হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে রাস মাঠ আছে, তো সেই মাঠে এই 7-8 দিন ধরে রাস হচ্ছে। তো আমি আজকে হচ্ছে লাস্ট দিন, যেদিন কবি গান, দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। আর গানটা কে করছে জানো? বিশ্ববিখ্যাত যে অসীম সরকার আছে, সেই এখানে গান করতে এসেছে। প্রত্যেকবারই আসে আমাদের এখানে রাসের কবি গান, উনিই করে, যেহেতু এত ফেমাস উনি, সেই জন্য। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে গান হচ্ছে আর উনি গান করছে। আর এত লোক দেখো, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, এত লোক হয়ে গেছে। ঠিক আছে, তো চলো, আমার আজকে প্রথম দিন এখানে আসা, কারণ আমি এই কদিনের মধ্যে একদিনও আসিনি, আমি আজকে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি আছে এখানে। আর অনেক কিছু আপডেট হয়েছে দেখো, আগে এত সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেলগুলো হতো না। আমি ছোটোবেলা থেকে এখানে আসছি, কিন্তু এত সুন্দর করে কখনো ডেকোরেশন করতে দেখিনি, এই ফার্স্ট দেখছি। যদিও আমি লাস্ট 2 বছরেও আসিনি, তাও আমি মানে একটাই বলতে পারছি, এত ভালো তো মানে কোনোবার হয়নি। ঠিক আছে, যাই হোক। তো এই দেখো, তোমরা ঠাকুরগুলো একবার দেখে নাও, ঠিক আছে, তারপরে আমি এবার আসছি। আর এই যে পঞ্চতত্ত্ব দেখতে পাচ্ছ, সব জায়গায় থাকে ঠাকুরের ইসে। আর এখানে দেখলাম চরণামৃত দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের সঙ্গে সব ঠাকুরগুলো তোমরা একবারে সব ঠাকুরগুলো একবার দেখে নাও, আর আমি একটু ভালোভাবে দেখে নিই, কারণ আমি তো আসিনি, আমরা আজকেই প্রথম আসলাম। তো চলো, দেখে নাও তোমরা। তো গাইস, ফাইনালি ঠাকুর দেখে চলে আসলাম। আর আমি উল্টো সাইড দিয়ে ঢুকেছিলাম, ওই পাশ দিয়ে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রাস্তা, মানে আমি এই রাস্তায় এসে পৌঁছালাম, আর আমি ওই সাইড দিয়ে এই পাশে আসলাম, মানে উল্টো দিক দিয়ে আসলাম। সবাই ওই দিকে যাচ্ছে, আমি ওই দিক থেকে এদিকে আসলাম। তো অনেকক্ষণ ধরে মাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ফাইনালি। তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো বসে অনেকক্ষণ ধরে মাকে আমি খুঁজছি, খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়েছি। তো এই দেখো, এত লোকের মধ্যে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, আমি অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম। তো যাই হোক, ফাইনালি পেয়ে গেছি। আর এবার একটু মেলার ভেতরের দিকে যাব। আর তার আগে তোমরা লোকজন একটু দেখে নাও, কত লোক বসে আছে দেখেছো, একমাত্র এই অসীম সরকারের মানে গান শোনার জন্য। আর এই সাইডে এসে দেখলাম সেলফি জোন করেছে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে রাসের মাঠেও সেলফি জোন, বাহ। তো গাইস, ফাইনালি চলে এসেছি মেলার মধ্যে, মাকে নিয়ে। দেখতে পাচ্ছ মার হাতে একটা প্যাকেট, ওর মধ্যে বেগুনি রয়েছে, ওটাই খেতে খেতে মেলার মধ্যে ঢুকলাম। আমি একটু আগে এসেও এখান থেকে ঘুরে গেছি। তো দোকান ভালোই বসেছে, আগেও এত দোকান ছিল না, ঠিক আছে, আমরা যখন আসতাম তখন এত দোকান ফোকান কিছু বসতো না। এখন অনেক দোকান, ভ্যারাইটিস দোকান বসেছে, প্লাস খাওয়া দাওয়া। এই প্রথম পোর্শনটা দেখতে পাচ্ছ, যেটা আমরা ঢুকেছি, এখানে শুধু জিনিসপত্র রয়েছে। আর এই লাইটের পাখিগুলো দেখো কি সুন্দর না, হেভি লাগছিল রাত্রেবেলায় দেখতে। যাই হোক, তো এই সাইডটা পুরো হচ্ছে জিনিসপত্র দিয়ে পুরো ভর্তি। এই লাইনটা দেখো কাপ প্লেটের দোকান। তো এখানে সব কিছু 10 টাকা করে পাবে। এই যে এত কাপ প্লেট, যা খুশি এখানে যা দেখছো সব 10 টাকা, ঠিক আছে। তো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম, এখান থেকে কিছুই নিইনি। তো এদিকে চলে আসলাম, আর একটা জিনিস দেখলাম, দেখো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো এই কালারিং গোলাপগুলো, আমার হলুদ গোলাপটা না বেশি ভালো লাগছিলো, বেশ সুন্দর দেখো, দারুণ। তো যাই হোক, এখান থেকেও কিছু নিইনি, জাস্ট দেখছিলাম আর কি জিনিসগুলো। আর এখান থেকে আমার সত্যি ইচ্ছে করছিল, আমার এত সুন্দর লাগছিল জিনিসগুলো।
তো তোমরা একটু ভালো করে দেখে নাও। আর ফুলগুলো এত সুন্দর। আর এদিকে চলে আসলাম, দেখতে পাচ্ছ সব বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে। তো আরও সামনের দিকে যাব। তো ভালোই ভিড় আছে, কারণ আজকেই লাস্ট। কালকেও থাকবে, কিন্তু এত লোকজন হয়তো হবে না, কারণ কালকে কোনো গান কিছুই হবে না, শুধু মেলাটা থাকবে। তো দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র রয়েছে, আজকে কবি গান, তো সেই জন্য এত ভিড় হয়েছে। আর এদিকে ব্যাগের দোকান হয়েছে। এই সমস্ত দোকান আগে কখনোই আমাদের এখানে বসেনি, হতে পারে আমি লাস্ট 2 বছর আসিও নি এই মেলায়। তো ফাইনালি চলে আসলাম এদিকে। দেখতে পাচ্ছ এখানে খেলাধুলা হচ্ছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে ওই দেখতে পাচ্ছ ওই পাশে ক্যাচ করে বেলুনগুলো ফাটানো, ওগুলো একটা চেষ্টা করছিলাম, কিন্তু না, মা বললো যে এটা একটা দেখতে পারিস। তো এই গেমটা দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং বিষয়। তো গাইস, আমি ফাইনালি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা আমার ফার্স্ট গেম, মানে খেলা। আমি আগে কখনো সব খেলিনি, ট্রাইও করিনি, প্রথম ট্রাই করছি, জানি না কী হবে। আর দেখতে পাচ্ছ এই যে ছখানা বল আছে, আর এই যে এখান থেকে রাউন্ড করে ওখানে ফেলতে হবে, নাম্বার কাউন্ট দেওয়া আছে সব কিছু। তো 6টা বলের জন্য 10 টাকা, মানে একবার খেলে 10 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তো আমার কোনোটাই যাচ্ছিল না, লাস্টে 0-তে চলে গেল, ঠিক আছে। যার জন্য প্রথমবার দেখতেই পাচ্ছ যা কাউন্টিং হলো তাতে কোনো প্রাইজই ছিল না, ঠিক আছে। এখানে নাম্বার গেন করতে হবে, গেন করার পরে তারপরে যদি কোনো প্রাইজ থাকে সেটা তুমি পাবে 10 টাকায়, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো প্রথমের দিকে তো কাউন্টিং হচ্ছিলো না, কোনো নাম্বারই আসছিলো না, বারবার 0-তে চলে যাচ্ছিলো। আর একটু 4-এর দিকে গেছে, ব্যাস, এই আর কিছুই হয়নি প্রথমবার। তো এটা দেখে তো আমরা ভেবেছিলাম একবারই খেলবো। তো এই দাদা আবার বলছে যে 10 টাকা খুচরো নেই, মা 100 টাকার নোট দিয়েছে। তো সেই জন্য হচ্ছে একটু তর্কাতর্কি করছিলাম। তো উনি বললো আগে কেন বললে না, তো সেইটা বিষয় নিয়ে একটু ঝামেলা হওয়ার পরে ঠিক আছে, আর 10 টাকার খেলে নিই। তো যাই হোক, এটা মজার বিষয় আর কিছুই না। তো আমি সেকেন্ডবারও চেষ্টা করলাম, এই দেখো টাকাটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো চলো দেখা যাক কী হয়। তো সেকেন্ডবার আর একবার আমি খেলবো, খেলে তারপরে দেখা যাক কী হয়, ঠিক আছে, ফাইনালি কিছু জিততে পারি কি না। হ্যাঁ, তো এই দেখো অনেককে দেখেছি খেলতে, বেশ ভালো লাগে, ইন্টারেস্টিং বিষয় এটা। তো অতটাও কিছু না, কিন্তু আমার বেশি ভালো লাগে ওই ক্যাপ ফাটানো, ঠিক আছে, বন্দুক দিয়ে সেই বেলুনগুলো ট্যাগ করতে হয়, ওগুলো আমার বেশি ভালো লাগে, ঠিক আছে। তো ওটা একটু ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক, এটা খেললাম, মা বললো তাই। তো সেকেন্ডবারের জন্য আবার শুরু করেছি। তো প্রথমে বুঝতেই পারছি কত নাম্বার কাউন্টিং করলে কত কী হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু আগে দেখে নেবে। ওই দেখো বারবার শুধু 0-তে গিয়ে আটকে যাচ্ছে, কারণ 0-র পাশেই 6 রাখা আছে, ঠিক আছে, 6 যেটাকে বেশি নাম্বার। তো 6-এর ওপরে এখানে কোনো বড় নাম্বার নেই। তো 6টাকেই 0-র পাশে রাখা হয়েছে, আর 0-তেই সবগুলো বল যাচ্ছে, 6-এ আর যাচ্ছে না। তো পরপর 3-এ 2টো ঢুকিয়েছিলাম বল, আর 4-এ গেছিলো, ব্যাস এই নাম্বার, আর কোনো নাম্বার নেই। লাস্টে তো 1-এ পৌঁছে গেল। তো ফাইনালি এটাতে 19 হলো কাউন্ট করে, এটাতেও কোনো নাম্বার হলো না, মানে কোনো প্রাইজ হলো না। তো আমরা টাকা দিলাম, দিয়ে এবার চলে যাব সোজা অন্য দিকে। তো এই ছিল আমার এই গেম, কেমন লাগলো তোমাদের আমাকে একটু জানিও। তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক, মেলার ভেতরের দিকে, কারণ খেলাধুলা হলো, জিনিসপত্র কিছু নেওয়ার নেই। তো এবার কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে সোজা বাড়ি যাব। কারণ এই যে গানটা, কবি গানটা হচ্ছে না, এটা কিন্তু রাত 11টা-12টা অবধি হবে। তো অতক্ষণ তো থাকার কোনো ইচ্ছা নেই। আর এদিকে এসে দেখলাম ককটেল মকটেল এগুলো সব বিক্রি হচ্ছে মেলার মধ্যে। তো এই একটা ব্যাপার নতুন দেখলাম। আর এদিকে হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল দেখলাম, অনেক কিছু রয়েছে এখানটায়। তো মোটামুটি অনেক কিছুই বসেছে, ঠিক আছে, আগে এত কিছুই বসতো না। তো যাই হোক, ভালো লাগলো এইসব বিষয়গুলো দেখে। আর এক ফ্রেমে দেখো কতগুলো ঠাকুর একসাথে। তো তোমার এর মধ্যে কোন ঠাকুরটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দিও, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক। আর সেই প্রথমবার মানে মেলায় ঢোকার সময় একটা বেগুনি কিনেছিলাম, ঠিক আছে। সেই বেগুনিটা এখনও এই দেখো মার হাতে, মা ধরে রয়েছে বেগুনিটা, ঠিক আছে, নিজেও খাচ্ছে না, আমার জন্য ধরে রেখেছে। আর হ্যাঁ, ওই প্যাকেটটায় যেটা দেখলে ওর মধ্যে জিলিপি নিয়েছি, ব্যাস এটাই। আর এই দেখো বেগুনিটা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, এটা মা আর খাবে না বলছে, তো সেজন্য আমাকে খেয়ে ফেলতে হবে। তো চলো এটাকে খেয়ে। এই ছিল আমাদের মেলা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে মা আছে, আর তো বেগুনি খাচ্ছে। তো গাইস, এটা হচ্ছে মেলার পেছন দিকটা, ব্যাক সাইডটা, যেখানে ছেলেপেলে দেখো এই যে সব লাফালাফি করছে, ওদিকে সব ব্রেক ড্যান্স রয়েছে, সব ছেলেপেলে এখানে দাঁড়িয়ে আছে, গল্প করছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, এই দেখতে পাচ্ছ সব। আর এই মেলায় নন্দীর সঙ্গে দেখা হয়ে গেছে, নন্দী আর নন্দীর মা।
ওই দেখো ওদের সঙ্গে মেলায় দেখা হয়ে গেল। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, গিয়ে এবার কিছু পেট পুজো করে সোজা বাড়িতে যাব। আর এখানে দেখতে পাচ্ছ ঘুগনি রয়েছে, এটা পার প্লেট ঘুগনি 20 টাকা করে নিয়েছিল সামথিং, কিন্তু অতটাও ভালো খেতে না। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম। এবার এখানে একটা ফুলের দোকান দেখলাম, দেখো ফুলগুলো কি সুন্দর তাই না, সব কিন্তু ওই সোলার দিয়ে তৈরি করা, ঠিক আছে, রিয়েল কোনোটাই না। তো এই হচ্ছে ব্যাপার।